হাই, আজকে এই চ্যানেলে আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশান তোমাদের সামনে নিয়ে এসেছি। ইনফরমেশনটি এরকম যে ভাষাগত সমস্যা আমাদের প্রত্যেকের। আমরা নিজস্ব মাতৃভাষায় যতটুকু সাবলীল, অন্য ভাষার ক্ষেত্রে কিন্তু ততটুকু নই। এটার কারণ প্রথাগত শিক্ষার ক্ষেত্রে আমরা সাধারণত নিজের মাতৃভাষাটাকেই গুরুত্ব দিয়ে থাকি, অন্য কোনো ভাষাকে গুরুত্ব দেই না। এর পরিণতি যে আমরা বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে ভাষাগত সাদৃশ্যে অনেকটাই পিছিয়ে আছি বা ভাষাগত দিক থেকে অনেকটাই পিছিয়ে আছি। এর কারণটা অতি সাধারণ, যে মাতৃভাষায় আমরা যতটা সাবলীল, অন্য ভাষার ক্ষেত্রে কিন্তু আমরা ততটা মজা পাই না বা আনন্দ উপভোগ করতে পারি না। কিন্তু বর্তমান প্রজন্মের ক্ষেত্রে যদি বেঁচে থাকতে হয় বা জীবিকা নির্বাহ করতে হয়, তাহলে কিন্তু বিভিন্ন ভাষা তোমাকে জানতেই হবে বা তোমাদের জানতেই হবে। তাহলে এই ভাষাগুলো আমরা জানবো কী করে? বিশেষ করে যারা স্কুল লেভেলে পড়ছো তাদের উদ্দেশ্যে বলছি, তারা যে ইংরেজি মাধ্যমগুলো রয়েছে বা ইংরেজি সাবজেক্টগুলো রয়েছে, সেই ইংরেজি সাবজেক্টের বিষয়টাতে সম্পূর্ণ আমরা অনীহা দেখাচ্ছি এই কারণেই যে তার অধিকাংশ মানেই হয়তো আমরা জানি না, এবং তার মিনিং না করবার জন্যই কিন্তু আমরা সেটা থেকে অনীহা হয়ে পড়ছি বা পিছপা হয়ে যাচ্ছি। আবার এই ভিডিওটা তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, যারা অর্থাৎ যে সমস্ত প্যারেন্টসরা তাদের সন্তানকে মানুষ করবার জন্য কোনো ইংরাজি মাধ্যম অথবা সিবিএসসি বোর্ডে পড়াচ্ছেন, কিন্তু তাদের সন্তানের স্ট্যাডিটা সম্পূর্ণরূপে কিন্তু গৃহশিক্ষক অথবা স্কুল টিচারের উপরেই নির্ভর করছে। কারণ চর্চাগত অভাবের কারণেই হোক বা শিক্ষাগত অভাবের কারণেই হোক, তারা ছাত্রছাত্রীদের বা ছেলে মেয়েদের স্টাডিটাকে নিজস্বতায় দেখতে পাচ্ছে না। এর পরিণতি সম্পূর্ণরূপে ছাত্রছাত্রীরা কী করছে বা তার সন্তানেরা কী করছে সেটা সম্বন্ধে তার কোনো ধারণা থাকছে না, ফলে একটা সমস্যার সম্মুখীন হচ্ছে। কিন্তু আমি যে অ্যাপ্লিকেশানটির কথা বলবো, এই অ্যাপ্লিকেশানটি কিন্তু সমস্ত সমস্যার সমাধান করতে পারে। অ্যাপ্লিকেশনটা খুবই ছোট এবং খুবই গুরুত্বপূর্ণ। বর্তমান অ্যান্ড্রয়েড প্রজন্মের কাছে এই অ্যাপ্লিকেশনটি হয়তো পরিচিত অনেকের কাছেই, কিন্তু যাদের কাছে এখনও পরিচিতি লাভ করেনি তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা তোমাদের ফোনে যদি অ্যাপ্লিকেশনটা না থাকে তাহলে অনতিবিলম্বে এই অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করবে এবং তোমরা যতটুকু পারো এটার সহযোগিতা নেবে এবং তোমাদের স্টাডিটাকে বাড়িয়ে যাবে, লার্নিং ব্যাপারটাকে তোমরা বাড়িয়ে যাবে। বিশেষ করে তোমাদের কেন বলছি এটারও একটা কারণ আছে। যেমন করে হোক, যেমন ধরো ইংরেজি, বর্তমানে ফর্ম ফিল আপগুলো যেগুলো করতে হয় পুরোটা ইংরেজিতে থাকে, কিন্তু আমরা কি হচ্ছি, আমরা সেই ইংরাজি মানেগুলো না বোঝার জন্য ফর্ম ফিল আপের জন্য অপরের উপর নির্ভরশীল হয়ে থাকছি, যে কাউকে দিয়ে ফর্মটা আমি ফিল আপ করিয়ে নেবো। অথবা দেখা গেলো বাড়ি থেকে অসুস্থ হচ্ছে, ব্লাড গ্রুপ টেস্ট করতে দেওয়া হচ্ছে, ব্লাডের রিপোর্ট এসছে, কিন্তু ইংরাজিতে লেখা থাকার জন্য আমি সেটাকে পড়তে পারছি না, অথবা পড়তে পারলেও মানেটাকে বুঝতে পারছি না। তাহলে কী করব? সেটা কি এখন ডাক্তারের উপর নির্ভর করে বসে থাকতে হবে? আমার কি নিজস্বতা আমি কি নিজে দেখবো না সেটা কি আছে বা সেটার মধ্যে কি লেখা থাকতে পারে? এছাড়া দেখা গেলো তুমি বিদেশে গেলে অথবা ধরো দেশের মধ্যেই গেলে, ভারতবর্ষ হচ্ছে এমন একটা দেশ, তার বিভিন্ন রাজ্যে বিভিন্ন ধরনের ভাষা প্রচলিত। সাপোজ ধরো তুমি পুরীতে গেলে ওখানে উড়িয়া, এবার উড়িয়া ভাষায় দোকানগুলোতে কী লেখা আছে অথবা মূল্যগুলো কেমন লেখা আছে অথবা হোটেলের নাম কী লেখা আছে, এগুলো জানতে গেলে হয় ইংরেজিতে লেখা আছে না তো উড়িয়া ভাষায় লেখা আছে। অথবা দেখা গেলো তামিলনাড়ু গেলে বর্তমানে চিকিৎসা করবার জন্য অনেকে ভেলোর যাচ্ছ, তাহলে সেখানকার ভাষাগুলো তো সম্পূর্ণ আলাদা, সেখানে তো বাংলা থাকছে না অথবা মাতৃভাষার প্রচলনও থাকছে না। তাহলে তুমি সেখানে কি করতে পারো? সেখানে এই অ্যাপ্লিকেশানটা কিন্তু তোমাকে যথেষ্ট সহযোগিতা করতে পারে। তুমি কি করবে না, এই অ্যাপ্লিকেশানটা ব্যবহারের মাধ্যমে তারা কী কথা বলছে, তাদের ওখানকে কী লেখা আছে, তাদের ঠিকানাটা কোন ভাষায় লেখা আছে, সেই ভাষা থেকে তুমি জাস্ট কী করো না, নিজের মাতৃভাষা সেটাকে ট্রান্সলেট করে নাও, বাস। এখানে কী হচ্ছে না, তোমাকে কোনো কিছু করতে হচ্ছে না, কাউকে কিছু জিজ্ঞেস করতে হচ্ছে না, তুমি জাস্ট একটা মাত্র অ্যাপ্লিকেশনের মাধ্যমে ভারতের যে কোনো প্রান্তে কিন্তু ভ্রমণ করতে পারছো নিজস্ব ক্ষমতায়, শুধুমাত্র একটি ফোনের মাধ্যমে। তাহলে এই সুযোগ কিন্তু আর কোথাও পাবে না। এরকম সুযোগ কিন্তু হাতছাড়া না করাই ভালো। শুধুমাত্র একটা মাত্র অ্যাপ্লিকেশনের মধ্যে যদি এত সুযোগ সুবিধা পাওয়া যায় যে আমি ইংরাজি থেকে বাংলা থেকে উর্দু থেকে যে কোনো ভাষা তুমি কিন্তু একটি মাত্র অ্যাপ্লিকেশনের মাধ্যমে করে দেখাতে পারছো বা করতে পারছো। এর জন্য কিন্তু আলাদা আলাদা শিক্ষকের কাছেও যাওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই এবং এর জন্য কোনো বিরাট ধরনের স্টাডি করবারও প্রয়োজন নেই, কোনো পরিশ্রম করবারও প্রয়োজন নেই। যা করার অ্যাপ্লিকেশনটা নিজেই করবে। যেমন করে জাস্ট কী করবে না, ইংরাজিতে কোনো লাইন বুঝতে পারছো না, সেই লাইনটার মানে কী হতে পারে,
হয় তোমাকে কারোর কাছে ফোন করে জানতে হবে, অথবা শিক্ষকের কাছে জানতে হবে, অথবা অন্য কারো সহযোগিতা নিতে হবে। কিন্তু এই অ্যাপ্লিকেশন যদি তোমার কাছে থাকে, তাহলে জাস্ট তুমি সেটা কী করছো না, লাইনটা সেখানে টাইপ করছো। এর পরিণতি তুমি যেই ল্যাঙ্গুয়েজটা চুজ করবে সেই ল্যাঙ্গুয়েজে তোমাকে সেই ভাষাটিকে স্থানান্তর করে দেবে। তাহলে এরকম সুযোগ আর কোন অ্যাপ্লিকেশান দিতে পারে? তাহলে এটা সম্পূর্ণরূপে সেফ এবং সিকিউর, কোনো সমস্যা এর মধ্যে নেই, আমি তোমাদের গ্যারান্টি দিতে পারি। এছাড়া এই অ্যাপ্লিকেশনের গুরুত্ব কিন্তু আরও আছে, যেটা আমি বললাম প্যারেন্টসদের ক্ষেত্রে, যারা ইংরাজি মাধ্যমে পড়াশোনা করে তাদের ক্ষেত্রে কিন্তু এই অ্যাপ্লিকেশানটা যথেষ্ট গুরুত্বপূর্ণ হবে। কারণ তোমরা জানো যে ইংরাজি মাধ্যমে টোটালটাই কিন্তু ইংরাজিতেই হয়ে থাকে, সেখানে কিন্তু বাংলা ছোঁয়া পর্যন্ত থাকে না। ফলে কিন্তু পুরো ইংরাজি মাধ্যমটাকে ক্যারি করবার জন্য বাড়ির উপযুক্ত পরিবেশ যদি না থাকে, তাহলে বিরাট সমস্যার সম্মুখীন হতে হয়। এই সমস্যা দূর করবার জন্য কিন্তু এই অ্যাপ্লিকেশনটা যথেষ্ট কার্যকারিতা পেতে পারে বা কার্যকরী ভূমিকা নিতে পারে। তাহলে শুরু করবার আগে অ্যাপ্লিকেশানটা সম্বন্ধে তোমাদের আমি একটুখানি বলে দিচ্ছি। অ্যাপ্লিকেশানটা প্রথমে ডাউনলোড করবে, ডাউনলোড করে যেটা করতে হয় সেটা অতি সাধারণ, সেটা আমি আজকে স্টেপ বাই স্টেপ শিখিয়ে দেবো, এটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু তোমাদের বলবো, যদি ভাষাগত সমস্যা তোমাদের কারো থেকে থাকে, যদি মনে করো যে আমি ভাষাগত সমস্যার জন্য আমি কোথাও ঘুরতে যেতে পারছি না, কোথাও বেড়াতে যেতে পারছি না, অথবা কোনো মানুষের সাথে কথা বলতে পারছি না, বা বিদেশি কারোর সাথে কথা বলতে পারছি না, কারণ তার ভাষাটাকে আমি বুঝতে পারছি না বা আয়ত্ত করতে পারছি না, তাহলে বলবো এই অ্যাপ্লিকেশানটা তোমাকে তার ভাষা এবং তোমার ভাষা তাকে এবং তার ভাষা তোমাকে জানাতে খুবই সহযোগিতা করবে। অর্থাৎ সে কোন ভাষায় কথা বলছে তুমি সেটাকে শুনবে তোমার মাতৃভাষায়, এবং তুমি কী বলছো সেটা সে শুনবে তার নিজস্ব ভাষাতে। তাহলে অ্যাপ্লিকেশানটা শুরু করবার আগে তোমাদের কাছে আমার একটু রিকোয়েস্ট, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বলবো ভিডিওটা যথেষ্ট পরিমাণে শেয়ার করো, এবং লাইক এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। যদি কেউ না করে থাকো এখনও পর্যন্ত সাবস্ক্রাইব, তাহলে বলবো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং যতটুকু পারো শেয়ার করো, যাতে এই অ্যাপ্লিকেশানটির সুবিধা যাতে সকলে পেতে পারে। এবার যাওয়া যাক অ্যাপ্লিকেশানে। এর জন্য আমাদের কী করতে হবে? ফোনের গুগল প্লে স্টোর, এই কথাটা তো তোমরা নিশ্চয়ই জানো। গুগল প্লে স্টোর তোমাদের ফোনে অবশ্যই আছে, যদি না থাকে তাহলে সেটা খুঁজে নাও এবং সেটা ডাউনলোড করে নাও, এবং তার মাধ্যমে কিন্তু সমস্ত কার্যটা হবে। কারণ এই অ্যাপ্লিকেশানটা সম্পূর্ণরূপে গুগলের দ্বারা তৈরি। তাহলে আমরা কি করব? প্রথমে গুগল প্লে স্টোরে যাব। তোমাদের ফোনে তোমরা গুগল প্লে স্টোরে যাবে। যেমন করে আমি গুগল প্লে স্টোর এখানে ওপেন করছি, এখানে দেখো আমার গুগল প্লে স্টোর রয়েছে। তাহলে আমি কি করলাম, প্লে স্টোরে আমি ওকে করলাম। ওকে করলে আমাকে নিয়ে গেল প্লে স্টোরে। এখানে গিয়ে আমি যেটা করব, আমি সার্চ করব গুগল ট্রান্সলেট বলে। গুগল ট্রান্সলেট, দেখো আমি গুগল লেখার সঙ্গে সঙ্গে কিন্তু গুগল ট্রান্সলেট কথাটা চলে এসেছে। আমি কি করব, গুগল ট্রান্সলেট একদম উপরে যেটা রয়েছে লেখাটার উপর আমি ক্লিক করব। ক্লিক করলে আমাকে নিয়ে যাবে গুগল ট্রান্সলেটে। এবার যতটুকু সময় লাগছে দেখো এখানে চলেও এসেছে। তাহলে এইটা যেহেতু আমাকে দেখো ওপেন দেখাচ্ছে, তোমরা যখন এখানে প্রবেশ করবে তখন তোমাদের ইনস্টল কথাটা লেখা থাকবে। তোমরা কি করবে, সেটাকে ইনস্টল করে নেবে। ইনস্টল করে নাও। ইনস্টল করে নেওয়ার পরে যেটা হবে সেটা কীরকম দেখতে লাগবে সেটাই তোমাদের আমি দেখাবো। তাহলে আবার বলে দিচ্ছি, আবার প্রথম থেকে আমি তোমাদের দেখাচ্ছি। ফার্স্ট কি করবে, ফার্স্ট তোমাদের গুগল প্লে স্টোরে যাবে। গুগল প্লে স্টোরে যাওয়ার পর এখানে টাইপ করবে গুগল ট্রান্সলেট। গুগল ট্রান্সলেট টাইপ করার পর যেটা আসবে সেটা একদম উপরে গুগল ট্রান্সলেট লেখা রয়েছে, সেটার উপরে ক্লিক করবে। সেখানে ক্লিক করার পর তোমাদের যে অ্যাপ্লিকেশানটার মধ্যে নিয়ে যাবে সেটা হচ্ছে এটা গুগল ট্রান্সলেট। ঠিক আছে, এখানে যেটা রয়েছে সেখানে ইনস্টল করবে তোমরা এটা। আর যদি আগে থেকে ইনস্টল করা থাকে তাহলে তোমরা ওপেন করবে অথবা আপডেট করবে। কারণ আপডেট না করলে কিন্তু বর্তমান যে ফিচার্সগুলো বর্তমানে প্রযোজ্য হয়েছে বা যুক্ত হয়েছে সেইগুলোর লাভ কিন্তু তোমরা পাবে না। যদি পুরনো গুগল ট্রান্সলেটটা থেকে থাকে তাহলে আমি বলবো যে তোমরা সেই ট্রান্সলেট অ্যাপটাকে আপডেট করে নাও, যাতে বর্তমানে যে সুযোগ সুবিধাগুলো দেওয়া হচ্ছে সেগুলো তোমরা পেতে পারো। এইবার ডাউনলোড করে নেওয়ার জন্য বা ডাউনলোড করে নেওয়ার পরে তোমরা যেরকম পেজটা দেখতে পাবে সেটাতে দেখা যায়, সেটাকে যাওয়া যায়।
এবার দেখো, যেহেতু আমার প্রথম থেকে এটাকে ডাউনলোড করা ছিল, সেহেতু এই যে অ্যাপ্লিকেশানটা কিন্তু আমাকে যথেষ্ট সহযোগিতা করবে। এতক্ষণ ধরে আমি যে বক্তব্যগুলো বলছিলাম বা কথাগুলো বলছিলাম তোমাদের জানার জন্য, সেই কথাগুলো কিন্তু পুরোটা এই একটি মাত্র অ্যাপ্লিকেশানের মাধ্যমে কিন্তু সম্পাদন হবে। এর ফিচার্সগুলো সম্বন্ধে তোমরা যদি দেখো বা তোমরা যদি ব্যবহার করে থাকো, তাহলে দেখতে হবে সত্যি এইরকম একটা অ্যাপ্লিকেশান কিন্তু কখনোই তোমরা কল্পনাও করোনি। আর যারা অলরেডি ব্যবহার করছো তাদের কাছে আমার কিছু বলার নেই, তারা যথেষ্টভাবে ব্যবহার করে যাও, কারণ এটা সিকিউর এবং সেভ আছে, সেহেতু তাদের কোনো সমস্যা হবে না, তারা যথেষ্টই সাবলীল। কিন্তু যারা এটা সম্বন্ধে কোনো কিছু জানো না, তাদেরই বলবো এই ট্রান্সলেটের ব্যাপারটাকে সম্পূর্ণরূপে নিজেদের আয়ত্তে আনার চেষ্টা করো। এরকম সুযোগ হাতছাড়া না করাই ভালো, কারণ এটা তোমাকে এমন এমন ফিচার্স সম্বন্ধে জানাবে বা এমন এমন শিক্ষা বা এমন এমন ভাষা সম্বন্ধে জ্ঞান দেবে যেটা তুমি হয়তো কল্পনাও করতে পারো নি। সাপোজ ধরো তোমার মাতৃভাষাটায় ইংরেজিতে কী বলে এটা সম্বন্ধে আমি জানি, কিন্তু সেটাকে ইটালিয়ান ভাষায় কী বলে, অথবা সেটাকে উর্দুতে কেমন বলে, বা সেটাকে তামিলনাড়ুতে কেমন বলা হয়, সেটা কি তোমাদের জানতে ইচ্ছে করে না? যদি তাই হয়, তাহলে আমি বলবো এই ভাষাটা সম্পূর্ণরূপে এইটা জানার জন্য তোমাদের এই অ্যাপ্লিকেশানটা কিন্তু যথেষ্ট সহযোগিতা করবে। তাহলে এই অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করার পরে আমাদের এরকম একটা ইন্টারফেস দেখাবে। তাহলে আমি কি করব, এবার এটার মধ্যে প্রবেশ করব। এবার এটাতে প্রবেশ করার পর দেখো, আমি এটাকে ওপেন করছি। ওপেন করলে প্রথমে দেখো এখানে কী লেখা আছে, যেটা আমার যেহেতু সিলেক্ট করা রয়েছে ইংলিশ টু বেঙ্গলি অথবা বেঙ্গলি টু ইংলিশ। এটা কি করে করবে, প্রথমে তোমাকে এখানে হয়তো কিছু কিছু গুগল ট্রান্সলেটের ক্ষেত্রে যেটা হয়, প্রথমে খোলার সঙ্গে সঙ্গে তোমার কাছে একটা কি করবে না, এখানে একটা ইমেল আইডি চাইবে, ভ্যালিড ইমেল আইডি। তুমি যখন এটাকে ওপেন করছো, প্রথম যখন খুলছো, তোমাদের কাছে ভ্যালিড ইমেল আইডি চাইবে, এটাকে করে রাখতে হয়, যেমন আমার এখানে করা আছে। ঠিক আছে, এইবার এটা করার পর যেটা আসে সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ চুজ করতে হয়, কি কোন ল্যাঙ্গুয়েজে তুমি ভাষাটাকে নেবে। দেখো এর ফিচার্সটা সম্বন্ধে তোমরা জাস্ট দেখো, যে আমি দেখো ইংরেজিতে কোনো একটা শব্দ বা ওয়ার্ড লিখছি, সেটাকে আমি বিভিন্ন ভাষায় ট্রান্সলেট করে দেখাবো। এইটা তুমি জাস্ট একটা মাত্র বাক্যের মাধ্যমে শেখাচ্ছি, এই কারণে কারণ বেশি বড় ভিডিও করা এটা তোমাদেরই পছন্দ হবে না। ঠিক আছে, তার জন্য আমি ছোট্ট একটা বাক্যের মাধ্যমে বিভিন্ন ভাষায় এটাকে ট্রান্সলেট করে দেখাচ্ছি যে এটা কীভাবে কাজ করে। শুধু লিখে টাইপ করে নয়, আরও নানানভাবে কিন্তু এই প্রক্রিয়াটাকে চালু করা দেখা যেতে পারে। যেমন করে ধরো আমি এখানে লিখলাম আই গো টু স্কুল, ইয়েস স্কুল এভরিডে। ধরো আমি এইটুকুনি লিখলাম, দেখো আই গো টু স্কুল এভরিডে। যখনই আমি লিখতাম, এখন আমি কিন্তু সার্চই করিনি অথবা ইনপুটই করিনি, অথচ দেখো এটার মানে কিন্তু যেহেতু আমার বাংলা সিলেক্ট করা রয়েছে, দেখো আমাকে দেখিয়ে দিচ্ছে আমি প্রতিদিন স্কুলে যাই। এবার আমি এটা তীর চিহ্নতে ক্লিক করলাম, এবার দেখো এটা আমার সামনে চলে এলো। এবার ইংরেজিতে আমি কী লিখছিলাম, দেখো এখানে একটা স্পিকার চিহ্ন রয়েছে ইংলিশের উপরে, যেখানে ইংলিশটা লেখা রয়েছে, এখানে আমি ক্লিক করলাম, ইংরেজিতে বলে দিল। এবার তার নিচে রয়েছে বাংলাটা, বাংলায় বললে কী হবে, বাংলা হয়ে গেল। এবার এইটাকে আমি দেখতে চাই যে আমি তো ইংলিশ থেকে বাংলা করলাম, এইবার দেখা গেলো আমার ইচ্ছা রয়েছে এটাকে হিন্দিতে কী বলে। তাহলে আমি কী করবো, যেখানে বেঙ্গলিটা একদম উপরে দেখো ডান পাশের কোনায় বেঙ্গলি লেখা রয়েছে, সেখানে আমি ক্লিক করব। এখানে দেখো একটা ভাষার চার্ট চলে আসলো, এখানে দেখো অসংখ্য ভাষা, তুমি কোন ভাষাটা তোমার প্রয়োজন তুমি এখান থেকে ভাষাগুলোকে বেছে নাও। বেঙ্গলি, ইংলিশ, তেলেগু, জাপানি, উর্দু, এছাড়া কী রয়েছে, ইংলিশ তো রয়েছেই, ইতালিয়ান রয়েছে, ফ্রান্স রয়েছে, এছাড়া রয়েছে কি ইন্দোনেশিয়ান রয়েছে, সিঙ্গাপুরিয়ান রয়েছে, উর্দু রয়েছে, জাপানিজ রয়েছে, কী চাই, নেপালি রয়েছে, এর মধ্যে তোমার ওড়িয়া রয়েছে, যেটা আমি প্রথমে বলছিলাম যে সমস্যা হতে পারে আমরা পুরী দীঘা ইত্যাদি পুরীতে বেড়াতে গেলে আমাদের সেখানে কী হতে পারে। চলো ওড়িয়া ভাষাতে এটাতে কী বলা হয় একটু দেখে নেই। আমি ওড়িয়া সিলেক্ট করলাম, ওড়িয়া চলে এলো, দেখো ওড়িয়া ভাষা এটা লেখাও রইলো, কিন্তু ওড়িয়া ভাষাতে এখানে ল্যাঙ্গুয়েজটাকে শোনাবে না, কিন্তু এখানে লেখা আছে। ঠিক আছে, এবার দেখা গেলো আমি ওড়িয়া ভাষা থেকে ছেড়ে আমি এটাকে নিয়ে যাচ্ছি কোথায়, তেলুগু ভাষাতে। আমি তেলুগু ভাষায় জানতে চাই এটাকে কী বলছে, তেলুগু ভাষায় বললে কীরকম দেখে একটু দেখে নেই। నేను ప్రతిరోజు పాఠశాలకు వెళ్తాను। তাহলে আই গো টু স্কুল এভরিডে, আই গো টু স্কুল এভরিডে এটা তেলুগু ভার্সন। এবার তেলুগুর থেকে এবার চলো আমি অন্য কিছু দেখে আসি, যেমন জাপানিজ। জাপানিজ আমি ক্লিক করলাম, দেখো জাপানিজে এটা আসবে, জাপানিজে কী বলছে, 私は毎日学校に行きます。জাপানিজ হয়ে গেল। এবার আমার ইচ্ছা রয়েছে আমি অন্য কোনো ভাষা দেখব, কী ভাষায় দেখব, বাংলা দেখা হয়ে গেল, উর্দু তেলেগু দেখা হয়ে গেল, হিন্দি দেখা হয়ে গেল। চলো হিন্দিটা দেখা হচ্ছে কিনা দেখে নেই, হিন্দি, मैं प्रतिदिन विद्यालय जाता हूँ। হিন্দি হয়ে গেল।
এইবার হিন্দির পরে দেখা দেখা গেলো আমি আরও কোনো ভাষা যদি আমার দেখতে ইচ্ছে করে, যেমন জাপানিজে আমি দেখেছি। আচ্ছা, এরপরে আমি চলে যাই মালায়ালাম বা আচ্ছা নেপালিতে দেখে আসি। নেপালিতে কি বলছে, এখানে স্পিকারটা নেই, স্পিকার প্রবলেম আছে। ম হরেক দিন স্কুল যাচ্ছু। হ্যাঁ, তাহলে এখানে দেখো নেপালি ভাষাও কিন্তু আমি শুনে নিলাম। এবার উল্টো দিকে যাও, এবার দেখা গেলো নেপালি ভাষায় এইটা লেখা আছে, ইংরেজিতে কী হবে? তাহলে তুমি কী করো, এখানে দেখো অ্যারো চিহ্ন রয়েছে, একটা ডান দিক একটা বাম দিক, ঠিক মিডিল পোর্শনে ইংলিশ এবং নেপালির মধ্যেখানে, এখানে তুমি ক্লিক করো, দেখো পাল্টে গেল, উল্টে গেল, তাই তো? তাহলে এইটাকে এবার উল্টে দিলে যেটা হচ্ছে সেটা হচ্ছে ভার্সন চলে আসবে। তুমি কোন ভাষায় আছো সে এবার কেটে দাও এগুলোকে। দেখো আমি বিভিন্ন ভাষাতে এইগুলোকে সিলেক্ট করেছিলাম, তার জন্য এগুলো আমার জমা হয়েছে, আমি কোন কোন ভাষায় আমি দেখেছি সেটা দেখিয়ে দিচ্ছে। তুমি সেগুলোকে ক্লিয়ার করতে পারো। এবার দেখা গেলো তোমার এখানে কোনো একটা বড় ধরনের টেক্সট তোমার দরকার, অথবা সাপোজ একটা ওয়ার্ড দরকার, জাস্ট ওয়ার্ড, তাহলে তুমি ডিকশনারি সহযোগিতা নিতে হবে। আমি বলবো ডিকশনারি সহযোগিতার কোনো প্রয়োজন নেই। যেমন সিম্পল আমি এখানে বললাম, ধরো স্কুল শব্দটাকে মানে কি, স্কুল। এবার এটা কোন ট্রান্সলেট আমি করব সেটা আমি দেখে নিই। আমার নেপালি টু ইংলিশ রয়েছে, আমি কি করলাম ট্রান্সলেটটা পাল্টে দিলাম স্কুল, এটাকে আমার চাই হচ্ছে বাংলাতে। তাহলে বেঙ্গলিতে আমি এখানে খুঁজে নেবো, বেঙ্গলিটাতে আমি খুঁজে নিলাম। দেখো স্কুল কথার অর্থ হচ্ছে বিদ্যালয়, দেখে দিচ্ছে। তাহলে আমি কিছুই কিন্তু করিনি, স্কুল কথার অর্থ বিদ্যালয়, আমি শুধু স্কুলটাকে এখানে টাইপ করলাম। এরকমভাবে যত কঠিন শব্দই তোমরা ইউজ করো না কেন, সেটা কিন্তু বাংলা বা তোমার নিজস্ব ভাষায় কিন্তু এটাকে দিয়ে দেবে। এখানে দেখো শুধু তাই নয়, এখানে স্কুলটা কী কী অর্থে ব্যবহৃত হয় দেখো সেইটাও কিন্তু এখানে দিচ্ছে। কেউ বলে স্কুল, বিদ্যালয়, শিক্ষালয়, পাঠশালা, বিদ্যালয়ের কাজ, শিক্ষাস্থান, পাঠভবন, বিদ্যালয়ের কার্যকাল, সমুদয় দার্শনিক গোষ্ঠী, সমুদয় শিল্প গোষ্ঠী, বিদ্যালয় ভবন, নিয়মানুবর্তিত করা, বিদ্যালয়ে পড়ান, এরকম নানানভাবে দিচ্ছে এখানে কী কী লেখা যেতে পারে এটার মিনিংস অনুসারে। ঠিক আছে, এবার দেখো এ সম্বন্ধে আরও ফিচার্স। এটা তো গেল শুধুমাত্র লিখে পাওয়া। তুমি যদি এখানে বাংলা টাইপ করো, এবার দেখলো তুমি ইংরাজি টাইপ করতে পারো না, তাহলে তুমি কি করবে, বাংলা টাইপ করো। বাংলা টাইপ করে নিলে তুমি কিন্তু কি দেখতে পাবে, ইংরাজিতে দেখতে পাবে, অথবা যে কোনো ভাষায় দেখতে পাবে। শুধু কি করতে হবে, এই প্রথমে ইংরাজি আছে, তাহলে তোমাকে এখানে ইংরাজি সিলেক্ট করতে, বাংলা সিলেক্ট করতে হবে। আর এই পাশে তোমার বাম পাশে যেটা ইংরাজি, তুমি যে ভাষা লিখবে, ঠিক আছে, সেটা হচ্ছে তোমার বাম পাশের কোণায় থাকবে। আর যে ভাষায় তুমি ট্রান্সলেটটা চাও সেটা তোমার ডান পাশের কোণায় থাকবে। এই ডান পাশের কোণাটা শুধুমাত্র তোমাকে বারংবার সিলেক্ট করে যেতে হবে। এই আগেরটাতেও তোমার কি থাকছে, তোমার সিলেক্ট করাই থাকছে, ইংরেজিতে লিখছো না বাংলাতে লিখছো, এখানেও দেখো চাপো, এখানে বাংলা টু, এখানে দেখো অসংখ্য ভাষা, সেই একই ব্যাপার। এখান থেকে তুমি সিলেক্ট করে নাও, তুমি যদি মনে করো আমি বেঙ্গলি নেবো, তাহলে তুমি বেঙ্গলি নিলে বেঙ্গলিতে লিখতে হবে। এবার দেখো ইংরাজি এই পাশে চলে আসলো। এবার এখানে কি করছো, তুমি বাংলায় কিছু টাইপ করছো, বাংলায় টাইপ করলে সেটা চলে আসবে। ধরো আমি স্কুল টাইপ করছি বাংলায়, স্কুল, দেখো এইটাকে চলে আসলো কোথায়, এখানে কোথায়, ইংরাজিতে স্কুল বলছে। এবার স্কুলটাকে তো স্কুলই বলবে। এবার আমি দেখলো বাংলায় লিখলাম বিদ্যালয়, তাহলে সেটা মানে কি স্কুলই দাঁড়াবে। তাহলে এরকমভাবে তুমি যে কোনো ভাষা, বিশেষ করে মাতৃভাষাটাকে যে কোনো ভাষায় কিন্তু ট্রান্সলেট করতে পারো। এইটা গেল একটা দিক। এছাড়া কিন্তু এখনও ফিচার্স শেষ হয়নি, এখন অসংখ্য ফিচার্স কিন্তু বাকি রয়েছে, সেগুলো তোমরা দেখে নাও। এবার পরবর্তী ধাপের ক্ষেত্রে দেখো এবার কি করছে, দেখা গেলো আমার কাছে কোনো একটা অ্যাপ্লিকেশান এসছে, অথবা দেখা গেলো ব্যাংক থেকে কোনো একটা কাগজ এসছে, অথবা দেখা গেলো একটা ব্লাড গ্রুপ এসছে, অথবা দেখা গেলো স্কুলের কোনো একটা স্টাডি রয়েছে, যে স্টাডির সম্পূর্ণ ইংরেজিতে লেখা রয়েছে কিন্তু আমি মানাই পারছি না। তাহলে আমি কী করব, এখানে দেখো ক্যামেরা সহযোগিতা এখানে নিতে হবে। এখানে দেখো ক্যামেরা যে অপশানটা রয়েছে সেই ক্যামেরা অপশান কিন্তু তুমি সহযোগিতা নেবে। ক্যামেরা সহযোগিতা নিলে তুমি কী করছো, যেমন আমি এখানে দেখো আগের থেকে একটা অ্যাপ্লিকেশান আমি আমার সামনে রেখেছি, সেই অ্যাপ্লিকেশানের মধ্যে পুরোটা কিন্তু ইংরেজিতে লেখা রয়েছে। আমি জাস্ট এবার এটাকে জানতে চাই কোন ভাষায়, না ইংরাজি থেকে সেটাকে বাংলায় জানতে চাই। তাহলে আমি কী করব, ঘুরিয়ে নিলাম, বা ইংরাজি আগে নিলাম, বেঙ্গলি পরে নিলাম। এবার আমি এই দুটোকে কাট করে দিলাম, কাট করে দিয়ে এবার ক্যামেরাতে আমি প্রবেশ করব। ক্যামেরাতে প্রবেশ করলে দেখো কি দেখাচ্ছে, ক্যামেরাতে যখন আমি যাচ্ছি তখন দেখো এখানে স্ক্যান করছে। এখানে দেখো আমার অ্যাপ্লিকেশানটা আমি রেখেছি এবং এটাকে স্ক্যান করতে হবে। এখানে দেখো ইনস্ট্যান্ট কথার অর্থ হচ্ছে তুমি দেখা গেলো যেটার উপরে তুমি জানতে চাও সেখানে জাস্ট এটাকে ক্যামেরাটাকে এইভাবে ধরো, এইভাবে ধরলে তুমি পরপর এটাকে দেখো তোমার বাংলা হয়ে গেল, ছিল ইংরেজিতে চলে আসলো কোথায়, বাংলাতে। আমাকে কিচ্ছু করতে হলো, এটা হলো একটা ধাপ। এবার দ্বিতীয় ধাপেরটা দেখাই। দ্বিতীয় ধাপেরটা হচ্ছে স্ক্যান। দেখো এখানে আরেকটা অপশান রয়েছে স্ক্যান করবার জন্য এখানে কী করো, তুমি এখানে স্ক্যানে চাপলে বা ক্লিক করলে, এবার এখানে দেখো একটা গোল চাকতির মতো আছে, ওর উপরে ক্লিক করো। যখনই ক্লিক করবে এটা দেখো স্ক্যান হতে শুরু করলো। এবার স্ক্যান হতে যতটুকু সময় লাগছে
এবার তোমাকে পুরোটুকু এবার বলবে তুমি অল সিলেক্ট করো কি অল্প সিলেক্ট করো, তোমার যতটুকু তোমার কি এখন এবার দেখাচ্ছে তোমার কি পুরোটা চাই নাকি এর মধ্যে কোনো একটা শব্দ চাই যেটার মানে তোমার চাই। তোমার যদি মনে করো আমি সবটুকু চাই তাহলে অল সিলেক্ট করে নিলে। এবার চলো এখানে তো তীর চিহ্ন দেখা বাংলাটা লেখা আসছে, এখানে একটা তীর চিহ্ন রয়েছে, ডান দিকে দেখতে বলছে, এখানে ক্লিক করতে বলছে। আমি কী করলাম দেখো ওইটাকে এবার হুবহু বাংলায় আমার সামনে কিন্তু লিখে দিল। হুবহু পুরোটা কিন্তু বাংলাতে আমি পেয়ে গেলাম। এটা ছিল ইংরাজি ভার্সন, এটাকে কিন্তু বাংলাতে করে দিল এইটা। তাহলে ভাবো কিছু টাইপ করলাম না, টাইপ করতে দেখা গেলো আমার সময় লাগছে। তাহলে আমি কি করলাম, জাস্ট ওই লেখাটার উপরে আমি ফোনটাকে রাখলাম, ফোনটাকে রাখলে আমি দেখো পুরোটাকে আমি পেয়ে গেলাম। এবার দেখা গেলো এর আরেকটা ফিচার্স আছে, সেটা হচ্ছে কি গ্যালারি। এই ক্যামেরা থেকে ডাইরেক্টলি কী করো, তোমার দেখা করো কোনো জায়গায় একটা ছবি তোলা ছিল, তাহলে তুমি কী করছো, সেটা হচ্ছে ইম্পোর্ট করছো। ইম্পোর্ট মানে কি, দেখা গেলো গ্যালারিতে কোনো ছবি আছে, দেখো এখানে ইম্পোর্ট অপশান রয়েছে। এই ইম্পোর্ট অপশানের ক্ষেত্রে তো যেটা হবে সেটা হচ্ছে কি না, তুমি এটাকে গ্যালারি থেকে ডাইরেক্টলি কোনো একটা লেখা তুমি নিয়ে আসছো, দেখা গেলো কোনো অ্যাপ্লিকেশান তোমার ফোনে এসছে অথবা কোনো মেল এসছে, তুমি পড়তে পারছো না, তাহলে সেটাকে তুমি নিয়ে নিলে। ঠিক আছে, এবার এইটা নিয়ে নিলে তুমি ডাইরেক্টলি এখানে একই রকমভাবে তোমার যে কোনো ভাষায়, তুমি কোন ভাষায় দেখতে চাও সেই ভাষাটা কিন্তু তুমি এখানে পেয়ে যাবে। তাহলে দেখো এখানে কী কী রয়েছে, ইনস্ট্যান্টের অর্থ হচ্ছে তুমি জাস্ট ওই লেখাটার উপরে তোমার ক্যামেরাটাকে এরকমভাবে ধরে রাখবে ফোনটাকে, আর কিচ্ছু করতে হবে না। ফোনটাকে ধরে রাখলে কিন্তু টোটালটা তোমার সামনে, যদি ফোনটাকে নাড়াবে না, ফোনটাকে যদি না নাড়াও তাহলে কিন্তু এরকমভাবে সঠিকটা কিন্তু তোমার সামনে চলে আসবে। আর যদি ফোনটা নড়ে তাহলে লেখাগুলো কিন্তু এলোমেলো চলে আসবে। তার জন্য বলছি ফোনটাকে যতটুকু পারবে সোজা রাখার চেষ্টা করবে। তাহলে কি শিখলে, প্রথমে তুমি লিখে কোনো কিছুকে ট্রান্সলেট করতে পারো। দ্বিতীয় ধাপে শিখলে হচ্ছে ক্যামেরার মাধ্যমে কোনো কিছু না লিখে জাস্ট লেখাটার উপরে জাস্ট ক্যাপশন করো, তাহলে তুমি কী পেয়ে যাচ্ছ। এবার দেখো আরেকটা ফিচার্স সম্বন্ধে তোমাদের দেখাই, হ্যান্ডরাইটিং। এবার কি করবে, দেখো এখানে টেক্সট ইংলিশে লিখবে, ট্রান্সলেট কিছু করবে হিন্দিতে হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো আমি এখানে কী লিখলাম, ইংলিশে কিছু একটা লিখে কী লিখলাম, ধরো স্কুল কথাটা লিখলাম, দেখো স্কুল লেখা হয়ে গেল, স্কুল চলে আসলো হিন্দিতে চলে আসলো। তাহলে আমি কি করলাম, আমাকে এখানে টাইপ করলাম না, জাস্ট আমি কি করলাম আমার হাতের আঙুলের মাধ্যমে আমি কি করলাম সেটাকে লেখার চেষ্টা করলাম। ঠিক আছে, এবার দেখো এটাকে মুছে দিচ্ছি, স্কুলটাকে মুছে দিলাম। এবার ধরো এই আইটার মানে কি, ম্যায়। দেখো আই লিখলাম, ম্যায় চলে আসলো। ঠিক আছে, হিন্দিতে এটাকে কি বলে, ম্যায়। এবার আমি দেখতে চাই এটাকে বাংলায় কি বলে, চলো হিন্দি থেকে আমি বাংলায় নিয়ে আসি, বেঙ্গলিতে। ঠিক আছে, যাই হোক এখানে তোমরা পেনের মাধ্যমে বা হ্যান্ডরাইটিংয়ের মাধ্যমে তোমরা যে কোনো জিনিসকে লিখতে পারছো এবং সেটাকে ট্রান্সলেট করে নিতে পারছো। ওকে, এবার তৃতীয় ধাপে হচ্ছে কনভারসেশন। এইটাই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ কি, দেখো আমি এখানে কথা বলছি আর ওখানে লেখাগুলো উঠছে। ঠিক আছে, আমি যা যা This is বলবো, the truth, the most important যা thing, but I am talking here and the writing is right there. আমি যা যা বলছি সেইটাই কিন্তু এখানে উঠে যাচ্ছে। শুধুমাত্র কি আমি বাংলায় বলছি, এটা চলে আসলে কোথায়, দেখো আমি বাংলায় বলছি এটা চলে আসছে কোথায়, দেখো আমি বাংলায় বলছি এটা চলে আসছে কোথায়, আমি যতবার একই কথা বলবো এটাই চলে আসবে। এবার দেখো সাপোজ কেউ অন্য কেউ কথা বলছে, তাহলে সে ইংরেজিতে বলবে, সে বললো আই গো টু স্কুল এভরিডে, স্কুলে লেখা আমি হলো, প্রতিদিন স্কুলে দেখো যাই। বাংলা মানে বলে দিচ্ছে। তাহলে এর চাইতে সুবিধার কি আছে, দেখা গেলো আমি যেটা বলছিলাম কোনো বিদেশি, অথবা তুমি হোটেলে গেছো, হোটেলে সম্পূর্ণরূপে সেখানে দেখা গেলো ইংরেজিতে কথা বলা হয়, তুমি বাংলায় হোটেল বুক করতে যাচ্ছ, তাহলে তুমি কী করবে, তুমি সেটাকে বাংলায় বললে সেখানে সিলেক্ট করে নেবে বেঙ্গলি টু ইংলিশ অথবা বেঙ্গলি টু অন্য কোনো আদার্স ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, তাহলে বেঙ্গলিতে তুমি কথা বলবে, সেটাকে ট্রান্সলেট করবে তার ভাষাতে, সে আবার যখন কথা বলবে তার ভাষায় সেটাকে সে ক্যাচ করে নেবে। সে যদি ইংলিশে কথা বলে তার ইংলিশের উপর চাপ মারবে, দেখবে সেটা বাংলায় ট্রান্সলেট হতে শুরু করলো। ধরো আমি বললাম আমি বাংলায় কিছু বলবো, ঠিক আছে, বাংলায় বললে সেটা ইংরেজিতে হয় কিনা তোমরা মিলিয়ে নাও। আমি রোজ স্কুলে যাই, স্কুলে গিয়ে নিয়মিত I go to school পড়াশোনা every করি। day. আবার দেখো এটাকে ইংরেজিতে করলে কি হচ্ছে, ইংরেজির থেকে যদি বলি আই গো টু স্কুল এভরিডে, আমি প্রতিদিন স্কুলে যাই। ক্লিয়ার।
তার মানে এখানে কি হচ্ছে, একটি ফোনের মাধ্যমে দুজন ব্যক্তি দুজন আলাদা আলাদা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছে, তাহলে দুজনে আলাদা আলাদা ল্যাঙ্গুয়েজটাকে তুমি একই সাথে পেয়ে যাচ্ছ। এখানে জাস্ট হচ্ছে কথা বলতে হবে, তুমি তোমার ভাষায় কথা বলো, কিন্তু সেটা দেখতে পাচ্ছ তুমি ইংরেজিতে। তুমি যদি মনে করো না আমি অন্য ভাষায় কথা বলছি, তামিলে কী বলছে, তাহলে সে যদি তামিল হয়, তুমি হোটেলে গেছো বাংলায় বলছো, সে তামিল, তাই তো, অথবা সে হিন্দুস্তানি, তাহলে হিন্দিতে কথা বলবে। তাহলে তুমি কী চাচ্ছ, তাহলে তুমি এবার সেটাকে কনভারসেশনটাকে চেঞ্জ করে নাও, তুমি বাংলাটাকে বাংলায় রাখো, শুধু এই ইংরাজির জায়গায় এখানে দেখো ক্লিক করো, দেখো এখানে তোমাকে চার্ট দেখিয়ে দেবে ইংরাজিতে। ইংরাজি, চলো ইংরাজি থেকে আমি হিন্দিতে করি, আমি বাংলায় বলছি কিছু একটা, ধরো আমি বাংলায় বললাম, আমি যেখানে বসবাস করি, ধরো বাংলা সিলেক্ট করছো, আমার গ্রামের নাম পাল্লা, मेरे गांव का नाम পাল্লা, ঠিক আছে। এবার এটাকে হিন্দিতে কি বললো, মেরে গাঁও কা নাম, আমি বললাম আমার গ্রামের নাম, ওরা কিন্তু অটোমেটিক হিন্দিতে নিয়ে নিল, ঠিক আছে, অ্যাপ্লিকেশানটা সম্পূর্ণরূপে হিন্দিতে নিয়ে নিল। এবার অটো করলে কী হয়, এটাকে ডবল, তুমি একটা বললে অটোটা চলে আসবে। অনেক সময় তোমরা দেখবে প্রধানমন্ত্রী ভাষণ শুনছে কোনো চীনে গেছে বা জাপানে গেছে, তারা তো তাদের ভাষায় কথা বলে, প্রধানমন্ত্রী কানে হেডফোন লাগিয়ে বসে আছে, তিনি কি জাপানি বা চাইনিজ ভাষাটাকে বোঝেন? নিশ্চয়ই না। তাহলে কী হচ্ছে, এই রকমই কোনো একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে সে কিন্তু নিজের মাতৃভাষা সেটাকে শুনতে পাচ্ছে, অথবা হিন্দিতে শুনতে পাচ্ছে, অথবা ইংরেজিতে শুনতে পাচ্ছে, সে যেই ভাষায় কথা বলুক না কেন ওখানে, ঠিক আছে। তাহলে তুমি যদি কোনো গল্প পাঠ করো, ধরো তুমি তোমার ইচ্ছা আছে তুমি লেখালেখি করো, তাহলে তুমি লেখালেখি করছো, লেখালেখিটা কীভাবে করছো না বাংলা মাধ্যমে করছো। তার বাংলা মাধ্যমে যখনই করছো, তাহলে তোমার তো সমস্যা হচ্ছে, বাংলা মাধ্যমটাকে তুমি চাচ্ছ যে আরও দুই একটা ল্যাঙ্গুয়েজে এটাকে যদি করতে পারতাম ভালো হতো, কিন্তু আমি তো শুধু বাংলাই জানি, অন্য কোনো ল্যাঙ্গুয়েজ জানি না। তাহলে তুমি এখানে স্পিক করো অথবা লেখো, লিখে সেটাকে কপি করো, কপি করে পেস্ট করে দাও, তোমার যেখানে দরকার সেটাকে পেস্ট করে দাও, তোমার সেটা চলে যাবে সেই জায়গায়, ঠিক আছে। তাহলে এই একটা ফিচার্স আমি দেখলাম। এছাড়া রয়েছে আরেকটা ফিচার্স, যে ফিচার্সে কী রয়েছে, তুমি বাংলাতে রয়েছে, এবার দেখো আমি যা কথা বলবো সেগুলো সব এখানে রয়েছে, সেখানে অটোমেটিক চলে আসবে তুমি কোন ভাষায় কথা বলছো। যেমন আমি আবার প্রথম থেকে শুরু করি, আমার নাম কার্তিক, আমার নাম কার্তিক, আমি ইউটিউবে কার্তিক নেচার্স বিউটি, আমি ইউটিউবে কার্তিক নেচার বিউটি এডুকেশন ইনফরমেশান নামে একটি চ্যানেল খুলেছি, ঠিক আছে। তুমি যা যা বলবে এখানে কিন্তু চলে আসবে। জাস্ট এটা বোঝাবার জন্য একটা সাধারণ রাফ, এটা তার জন্য কিন্তু এখানে তোমাদের বোঝাবার জন্য আমি বিভিন্ন ধরনের জিনিস দেখাচ্ছি। এটা তোমরা ভেবো না যে কী হচ্ছে উল্টোপাল্টা, না এটা উল্টোপাল্টা কিচ্ছু আসছে না, তুমি যা করছো তুমি যা বলছো সেটাই কিন্তু এখানে ক্যাচ করছে। তাহলে এখানে দেখো দুটো মাইক যেখানে রয়েছে কনভারসেশন, এটা হচ্ছে তুমি দুজন ব্যক্তির সাথে কথা বলতে পারছো, একটা হচ্ছে তুমি তোমার ভাষায়, আরেকটা হচ্ছে বিদেশি লোক যে অন্য ভাষায় কথা বলে, তার যে বক্তব্য সেটা তুমি তোমার ভাষায় শুনবে, আর তোমার যে ভাষা সেটা সেটা সে তার ভাষায় শুনবে। নিজের ভয়েস কলের ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে তুমি ট্রান্সলেট যে কোনো একটা কিছু করে নাও, দেখো তুমি যা কথা বলবে সেটা কিন্তু এখানে লেখা হতে হতে যাবে, তুমি যাই কিছু বলো না কেন, এখানে তুমি সারাক্ষণ ধরে বকবক করতে থাকো, তুমি সেটাই কিন্তু এখানে পাচ্ছ, এখানে কিন্তু একটাও ভুল নেই। দেখো যা বলছি সেটাই লেখা হয়ে যাচ্ছে, কোন ভাষায় আবার দেখো ট্রান্সলেট হয়ে যাচ্ছে, হিন্দি ভাষায় ট্রান্সলেট হয়ে যাচ্ছে অটোমেটিক, তুমি বলছো বাংলাতে চলে যাচ্ছে হিন্দিতে, ঠিক আছে। তাহলে এটা এর চাইতে সুবিধার কী হয়, তুমি এখানে ইংরেজিতে পড়ো বাংলা মানে চলে আসবে, তোমার এটা যত বড়, এটা একটা নির্দিষ্ট লিমিট আছে যদিও। এবার দেখো এইটা দেখো হিন্দি, তুমি তো বাংলায় বললে, হিন্দিতে এটা আমি পেয়ে গেলাম, এবার আমি কী করব, এটাকে কপি করো, দেখো এখানে খোপের মতো আছে একদম নিচের দিকে, ভালো করে দেখো এই যে এখানটায় খোপের মতো আছে, এখান থেকে কপি করতে পারো, অথবা 3 ডটে যাও, এখান থেকে ডাইরেক্টলি শেয়ার করতে পারো, ঠিক আছে, এখানে স্টার্ট কনভারসেশনে যেতে পারো, আবার এখানে কি করতে পারো কপি করতে পারো। এইটার যখন আমি বললো ট্রান্সলেটটা কপি হয়ে গেল, এবার কপিটা যে কোনো এক জায়গায় তুমি কী করো পেস্ট করে দাও, পেস্ট করে দিলে সেটা সম্পূর্ণ হয়ে গেল। তাহলে এই হচ্ছে এই অ্যাপ্লিকেশনের গুরুত্ব। এবার যেটা বললাম ছাত্রছাত্রীদের ক্ষেত্রে যেটা হয় বা অভিভাবকদের ক্ষেত্রে যেটা হচ্ছে যে স্কুল ট্যাক্সটা কী দিচ্ছে সেটা তারা বুঝতে পারছেন, তারা জাস্ট কী করবে, তারা ক্যামেরার সহযোগিতা নেবে, ক্যামেরার সহযোগিতা নিলে জাস্ট এখানে কী করবে ইনস্ট্যান্টে যদি করে, তাহলে হিন্দিতে দেখো আমার ট্রান্সলেট অলরেডি হয়ে গেছে, আমি কী করলাম এটাকে স্ক্যান করলাম, স্ক্যান করলে আমি ডাইরেক্টলি আমার স্ক্যান হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তাহলে তুমি যেমন খুশি করে এই অ্যাপ্লিকেশনটাকে ব্যবহার করতে পারো। আবার বলে দিচ্ছি, যদি এইটা সম্বন্ধে তোমাদের কোনো সমস্যা হয় তাহলে তোমরা আমাকে নিচে ডেসক্রিপশন বোর্ডে কিন্তু জানাতে পারো, তাহলে আমি তোমাদের জন্য এইটা সম্বন্ধে আরও ডিটেলসে
তোমাদের একটি তথ্য সমন্বিত বক্তব্য অথবা অ্যাপ্লিকেশানে আরও কোনো যদি ফিচার্স থাকে সেগুলো সম্বন্ধে তোমাদের জানাবো। তাহলে এখানে যে ফিচার্সগুলো জানানো হলো সেগুলো কিন্তু জাস্ট সাধারণ, যে তুমি এইটাকে কী কীভাবে ব্যবহার করতে পারো, আরও কী কীভাবে ব্যবহার করতে পারো সেটা তোমরা এই অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করার পর যখন ইউজ করতে শুরু করবে তোমরা নিজেরাই পারবে। শুধু মনে রাখবে কোন ভাষায় তুমি লিখছো সেটাকে আগে সিলেক্ট করবে, কোন ভাষায় তুমি চাও সেটাকে পরে সিলেক্ট করবে। যেমন আমি ইংরেজিতে লিখছি, তাহলে আমি চাই বেঙ্গলিতে, তাহলে আমি ইংরেজি আগে সিলেক্ট করে রেখেছি বাঁ পাশে, আর ডান পাশে দেখো আমার বেঙ্গলি সিলেক্ট করে। এবার দেখো বেঙ্গলিতে লিখবে, তুমি মধ্যেখানে অ্যারো চিহ্নতে চড়ো, তুমি এটা দেখো উল্টে গেল, মানে বেঙ্গলি চলে আসলো আগে, ইংলিশ চলে আসলো পরে। তাহলে এই হচ্ছে এই অ্যাপ্লিকেশানের গুরুত্ব। এবার যদি মনে করো না এটাকে তুমি কোথাও শেয়ার করবে, সেটিংস করবে, সেটিংসের ব্যাপারেও আছে, তুমি কি নিতে চাচ্ছ, রিজিওনাল নিতে চাচ্ছ, স্পিড কেমন নিতে পারছো, নর্মাল নাকি ক্যামেরার সহযোগিতা কেমন নিতে চাচ্ছ, ঠিক আছে, ট্যাপ টু ট্রান্সলেট অর্থাৎ জাস্ট তুমি ক্লিক করবে তাতেই ট্রান্সলেট হয়ে যাবে। এরকম নানান সেটিংস রয়েছে, সেটিংসে আমি আজকে আর যাচ্ছি না। এবার দেখো এখানে দেখো যা কিছু করেছে এগুলো সব এখানে জমা হচ্ছে। তাহলে এগুলো জমা না রেখে তুমি কী করো, এগুলোকে ডিলিট করতে শুরু করো। কী করো, হয় তোমার ডান দিক থেকে বাম দিকে চাপো অথবা বাম দিক থেকে ডান দিকে সরাও। বাম দিক থেকে ডান দিকে সরালে দেখো এগুলো ডিলিট হচ্ছে অর্থাৎ মুছছে। কারণ সবসময় জানি আমরা খাতা যদি পরিষ্কার না রাখা হয় সেটাকে বিশ্রী লাগে। তাহলে আমি কী করলাম, খাতাটাকে ধরে নাও এটা আমার একটা খাতা যেটাকে আমি সবসময়ের জন্য পরিষ্কার বা ক্লিন রাখবো। ক্লিয়ার? তাহলে আশা করি এই ভিডিওটা তোমাদের ক্ষেত্রে যথেষ্ট সহযোগিতা করতে পারে। বিশেষ করে যারা সোশ্যাল মিডিয়াতে রয়েছে তারা দেখবে অনেক কিছু লেখা, তোমরা বন্ধু আছে তোমার, সে দেখা গেলো ইংরেজিতে তোমাকে কোনো কিছু লিখে পাঠালো, কোনো মেসেজ করলো, তাহলে তুমি কী করবে, তুমি সেখানে কী করো, ওটাকে কপি করো, কপি করে এখানে পেস্ট করো, পেস্ট করলে কিন্তু সেটাকে ট্রান্সলেট করে দেবে। এইটাও তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি যে কপি টু পেস্ট কী করে করা যায়।